আমার নবী ওয়াহী নাযিল শেষ হলে সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো সবাই আমার সামনে এসো। এই মুহূর্তে আমার উপর একটি সূরা নাযিল হয়েছে, কোরআনের একটি সূরা নাযিল হয়েছে। আল্লাহর নবী কথা বলে সবাইকে জমাইয়া এবার তেলাওয়াত শুরু করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আল্লাহ নবী তেলাওয়াত করতে আছেন। এই সূরা ফাতহ নাযিল হয়েছে নবীর উপরে। এই সূরার শুরু থেকে তেলাওয়াত করে করে আপনি যদি একেবারে শেষ আয়াতে যান, ওই শেষ আয়াতের শুরু অংশে আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বন্ধুর সাহাবীরা, 10 বছর মেয়াদি কাগজে রাসূলুল্লাহ শব্দটা রাখতে না পারার কারণে, কাফেরদের আপত্তির কারণে, কেটে দেওয়ার কারণে তোমাদের মনে অনেক বড় ব্যথা, অনেক কষ্ট। না না, এই চুক্তি বহাল থাকলে কাগজে 10 বছর লেখা থাকবে। চুক্তি তো 2 বছরের বেশি ছিল না। 10 বছর মেয়াদি কাগজে রাসূলুল্লাহ শব্দটা না থাকার কারণে তোমাদের হৃদয়ে ব্যথা। না না না, ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। তারা 10 বছর মেয়াদি কাগজে রাখতে দিল না। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে আমার বন্ধুকে রাসূলুল্লাহ বলে ঘোষণা দিলাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আসেনি কোরআন শরীফে আয়াত? আমার নবীকে আল্লাহ বলছেন তিনি আল্লাহর রাসূল এবং শেষ, আস্তে করে কি নবী? কি নবী? এই জায়গাটা আমাদের ইমানের অংশ, এটা আমাদের ইমানের অংশ। এখানে আসতে বলার তো কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা, আমার আপনার নবীকে শুধু রাসূল মানলেই উম্মত হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। যেমন রাসূল মানতে হয়, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীকে সর্বশেষ নবী মানতে হয়। বুঝটা কি? তো তোমার বুঝে আসলে ইসলাম অচল হয়ে যাবে, ইসলামের বিধান অকার্যকর হয়ে যাবে, তা হতে পারে না। তোমার বুঝকে ইসলামের বিধানের সাথে মিলাইতে হবে। যদি তোমার বুঝকে ইসলামের বিধানের সাথে মিলাইয়া চালাইতে পারো, তাহলেই তুমি মুমিন হতে পারবে। আর যদি তা না হয়, তাহলে তুমিও শয়তানের অনুসারী হয়ে যাইবে। কারণ শয়তানও কিন্তু এই কথাই বলছিল, আদমকে সেজদা করাটা আমার বুঝে আসে না। ফাতহের একেবারে শেষ আয়াতের প্রথম অংশের প্রথম শব্দে আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কে বলেছেন? কে বলেছেন? তাহলে দুনিয়ার কেউ মানলেও তিনি আল্লাহর রাসূল, না মানলেও তিনি আল্লাহর রাসূল। আমার ভাইয়েরা, কেউ স্বীকার করলেও তিনি আল্লাহর রাসূল, স্বীকার না করলেও তিনি আল্লাহর রাসূল। তবে কথা হলো এই, ওনাকে যদি কেউ মনে প্রাণে আমলে নবী হিসাবে মানে, তাহলে সম্মান বাড়বে। আর যদি ওনাকে না মানে, তাহলে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাদের মতো তাদের দাম কমবে। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে যে আপনাদের স্পিড আছে, এখনো চলবে, তাই না? খুব খেয়াল করবেন। আমি খুব লম্বা সময় দিতে পারবো না, এই জন্য প্রথমেই দুঃখিত। তবে আমি চেষ্টা করব কম সময়ে বেশি কথা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি সময়কে একটা সেকেন্ড সময়কেও আমি নষ্ট হতে দেব না। আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বারই কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। তাহলে রাসূলুল্লাহ যদি বলে থাকেন, দুনিয়ার কেউ না বললেও তিনি রাসূল, কেউ না মানলেও তিনি রাসূল, যেহেতু বলছেন কে? আল্লাহ। তাহলে আমি আরেকটি আয়াত তিলাওয়াত করি, আপনাদের একেবারে পরিচিত এবং জানা আয়াত। দেখেন, একটু শুনবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আসেনি কোরআন শরীফে আয়াত? আমার নবীকে আল্লাহ বলছেন তিনি আল্লাহর রাসূল এবং শেষ, আস্তে করে আস্তে করে, কি নবী? কি নবী? এই জায়গাটা আমাদের ইমানের অংশ, এটা আমাদের ইমানের অংশ। এখানে আসতে বলার তো কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা, আমার আপনার নবীকে শুধু রাসূল মানলেই উম্মত হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। যেমন রাসূল মানতে হয়, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীকে সর্বশেষ নবী মানতে হয়। এটার নামই তো খতমে নবুয়ত। নবী কি এখন দুনিয়াতে আসেননি? হ্যাঁ, নবী নাই। তবে নবী বলছেন আমার এই আসনটায় বসবার জন্য 30টা ভণ্ড খুব কাড়াকাড়ি টানাটানি করবে। কয়টা? কয়টা? গোলাম মোহাম্মদ কাদিয়ানি 28 নম্বর, তাহলে মানে আরো 2টা বাকি আছে। মুহতারাম হাজিরিন, তবে নবী নাই। আপনারা গাড়িতে উঠলে অনেক সময় টিকিট কেটে উঠছেন, সিটে গিয়ে বসছেন, দেখা যায় গাড়ি ছাড়ার সময় আরো কিছুক্ষণ বাকি আছে, একটু চা পান খাওয়া দরকার। তো ব্যাগটা আস্তে করে সিটের মধ্যে রেখে নিচে একটু নেমে আসেন। আর একজন প্যাসেঞ্জার যখন গাড়িতে উঠে, সে এই ব্যাগটা দেখে কি বুঝে? এখানে লুক আছে না ব্যাগ আছে? ব্যাগে কি কর? ব্যাগে বলে এই সিটে তুমি বসতে পারবে না, এটা আরেকজনের দখলে আছে। লুক এখন না থাকলেও তার দখলে আছে ব্যাগ, এই কথা বলে দেয়। আমার আপনার নবী দুনিয়াতে নাই, 1500 বছর আগে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু নবীর নবুয়তের আসনে খতমে নবুয়ত বসে আছে। এখানে আর কিয়ামত পর্যন্ত কোনো বেয়াদবের বসার সুযোগ নাই। যদি কেউ বসতে চায়, মুমিন না কাফের? আমার ভাইয়েরা, যেহেতু খতমে নবুয়ত সম্মেলন, এই জন্য 2-1টা কথা আর কি খুব খেয়াল করে আমরা একটু শুনবার চেষ্টা করব। প্রথমেই আল্লাহ বলেছেন আমার তিলাওয়াতকৃত আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ এই কথাটা কেন বলেছেন একটু খেয়াল করতে হবে। অনেক লম্বা কথাকে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করে এই জায়গাটাতে নিয়ে আসার চেষ্টা করব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেলেন। সাহাবায়ে কেরাম গেলেন, বাড়িঘর রেখে গেলেন, বাগান ক্ষেত খামার রেখে গেলেন, সব কিছু বিসর্জন দিয়ে শুধু ঈমান রক্ষার জন্য সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার 5 বছর পরে 6 নাম্বার বছরে নবীজি স্বপ্ন দেখেছেন যে সাহাবায়ে কেরামের একটি বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতে আসে। নবী সাহাবায়ে কেরামের সামনে বললেন, সাহাবীরা আমি তো স্বপ্ন দেখছি তোমাদের একটা বিশাল কাফেলা নিয়ে আমি আল্লাহর ঘর তওয়াফ করতে আসি। এই কথা বলা মাত্রই আমরা তো অনেক কথা সুবিধা হইলে বিশ্বাস করি, যদি আমার যুক্তিতে মিলে তাহলে বিশ্বাস করি, আর না হয় কোরআন ও হাদিসের কথা তারপরেও আমাদের সমাজের অনেক শিক্ষিতরা আমার বুঝে আসে নাই। আরে বেটা নাদান, তোর বুঝেই যদি সবকিছু আসতো তাহলে তো কোরআন নাজিলের দরকারই ছিল না, ওহী নাজিলেরই দরকার ছিল না। তোমার আমার বুঝ যেখানে গিয়ে শেষ হবে, কোরআন তো সেখান থেকে মাত্র শুরু হবে। এই জিনিসটাই বুঝে না, আমার বুঝে আসে না। তোমার বুঝটা কি? তোমার বুঝটা কি? তো তোমার বুঝে আসলে ইসলাম অচল হয়ে যাবে, ইসলামের বিধান অকার্যকর হয়ে যাবে, তা হতে পারে না। তোমার বুঝকে ইসলামের বিধানের সাথে মিলাইতে হবে। যদি তোমার বুঝকে ইসলামের বিধানের সাথে মিলাইয়া চালাইতে পারো তাহলেই তুমি মুমিন হতে পারবে, আর যদি তা না হয় তাহলে তুমিও শয়তানের অনুসারী হয়ে যাইবে। কারণ শয়তানও কিন্তু এই কথাই বলছিল, আদমকে সেজদা করাটা আমার বুঝে আসে না। আপনারা কি আমার এই কথা বুঝেন না নাকি? আল্লাহ বলছেন, এই ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরে কোন জিনিস তোকে বাধা দিল আদমরে সেজদা করলে না? আমার বুঝে আসে না। আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে বানাইছো আর আমাকে আগুন দিয়ে বানাইছো। আগুন উপরে যা, মাটি নিচে যা, কাজেই আগুন উপরের যাওয়ার জাতি হয়ে মাটির আদমের সামনে কেমনে সেজদা করবে, এটা আমার বুঝে এই বুঝে আসে না। কয়ে সারা জীবনের ইবাদত সব কয় কথায় ধ্বংস।
একটি কথা মনে রাখতে হবে, আপনারা 10টা বিষয়ে যদি পরীক্ষা দেন, পাশ করতে হলে কয়টাই পাশ করা লাগে? 10টা। ফেল করার জন্য 9টাই ফেল করা লাগে। কয়টা? কয়টা? একটা। মনে রাখতে হবে, মুসলমান হতে হলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা কোরআন বিশ্বাস করা লাগে। কাফের হওয়ার জন্য খতমে নবুয়ত অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। একটা অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। কষ্ট হইতেছে, অসুবিধা লাগতেছে বেশি। আসেন, নবী যেই মাত্র বললেন, সাহাবায়ে কেরামের বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না। সাথে সাথে প্রায় ১৫০০-এর মতো সাহাবায়ে কেরাম মক্কায় এসে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, উমরা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর কথা শতভাগ বিশ্বাস করতেন। আমার কথা অবিশ্বাস হতে পারে, 1000 বার হতে পারে, কিন্তু নবীর কথা কখনোই অবিশ্বাসের মতো হতে পারে না। এটা অবশ্যই বিশ্বাসযোগ্য। ইহুদির সাথে নবীর লেনদেন ছিল। ইহুদির সাথে নবীর লেনদেন নির্দিষ্ট তারিখের আগে ইহুদি এসে বলছে, মুহাম্মদ জুরেকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকা দাও। নবী বললেন, আজকে তো টাকা দেওয়ার কথা না। না, আজকে দেওয়ার কথা। নবী বলেন, না, দেখো আরো 2 দিন পরে দেওয়ার কথা। ইহুদি বলে, না, আজকেই দেওয়ার কথা। এমনি মুহূর্তে নবীর একজন সাহাবী, নাম তার খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, রে ইহুদি, তুই মিথ্যাবাদী, আমার নবী হলেন সত্যবাদী। বিশ্ব নবী আবার জিজ্ঞেস করেন, রে খুজাইমা, ইহুদির সাথে যখন আমার লেনদেন হয়েছিল তখন তুমি আমার সামনে ছিলে না, না থেকেও তুমি কেমনে সাক্ষী দিতে পারলা? নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে বসে থাকি, মুহূর্তের ভিতরে আরশে আজিম থেকে আপনার কাছে সংবাদ আসে, আর আপনি আমাদেরকে বলেন এটা যদি বিশ্বাস করতে পারি অবশ্যই আপনি এই লেনদেনের ক্ষেত্রে সত্যবাদী। বলতে আমার কোনো দ্বিধা নাই, বলতে আমার কোনো দ্বিধা নাই। আল্লাহর নবীর সাহাবী যখন বললেন অবশ্যই এটাও আমি বিশ্বাস করি, আমার নবী বলেন, রে সাহাবী, আমার প্রতি তোর এত অগাধ আস্থা এবং বিশ্বাস, আমি নবী তোকে খালি হাতে ফিরিয়ে দেব না, আমিও একটা পুরস্কার তোকে দিয়ে দিতে চাই। মান শাহিদা লাহু খুজাইমা ফাহুয়া লাহু হাসাবু। আল্লাহর নবী বলেন, যে কোনো মামলা মোকদ্দমায় সাক্ষী 2 জন লাগে, কিন্তু তুমি খুজাইমা একলা সাক্ষী দিলেই 2 জনের সমান হয়ে যাবে। তোমার একজনের সাক্ষী 2 জনের সমান। আল্লাহু আকবার, জোরে কোন তো একটু। আমি না বলছিলাম কোন দিকে চাইতে থাকতে? আমার দিকে। তো আপনারা কি আসেন, এই জায়গাতে আসেন, না একটু ডাইন বাম হয়ে গেছেন ফাঁকে দিয়া? হ্যাঁ, সময়টা একেবারেই সর্বোচ্চ কাজে লাগানোর জন্য আমি অনুরোধটা করেছিলাম। আসুন, তো সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করেন, নবী বলছেন, সাথে সাথে রেডি। সাহাবায়ে কেরামের আগ্রহ দেখে আমার নবী নিজেও প্রস্তুত। ১৫০০-এর মতো সাহাবীকে নিয়ে আল্লাহর নবী উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা করেছেন। যাইতে 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 একেবারে কাছাকাছি একটি জায়গা, নাম তার হুদাইবিয়া। এখানে গিয়ে আল্লাহর নবী তাঁবু টানাইলেন। কাফের বেঈমানদের পক্ষ থেকেও বাধাপ্রাপ্ত হলেন, মক্কায় যাইতে পারবেন না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে এবার বসলেন, বসে পরামর্শ করতে লাগলেন, আর বলতে লাগলেন, তারা হয়তো মনে করতেছে আমরা যুদ্ধ করার জন্য এসেছি, এই জন্য আমাদেরকে বাধা দিচ্ছে। আল্লাহর ঘর তওয়াফ করতে তো তারা কাউকে বাধা দেয় না, আমাদেরকেও দিবে না। তবে এই কথাটা তাদেরকে বুঝাইয়া বলতে হবে। কে যাবে মক্কায়? প্রথমেই নবী নাম উল্লেখ করলেন, ওমর, তুমি আসো, তোমাকে যাইতে হবে মক্কায়। হযরত ওমর দাঁড়াইলেন। হযরত ওমর দাঁড়াইলেন। যেই নামটা আপনারা শুনছেন, এই নামের লোকটা খুব নরম। আস্তে করেন কিন্তু, হ্যাঁ আস্তে করেন। এই নামের লোকটা খুব নরম না গরম? গরম। হযরত ওমর দাঁড়াইলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যাওয়ার জন্য আমি প্রস্তুত। নবী নির্দেশ দিয়েছেন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। তবে আপনার এই কথাটা আমাকে মক্কায় যাইতে হবে, এটা কি চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নবী আপনার পরামর্শ? যদি পরামর্শ হয় তাহলে আমার 2টা কথা আছে, আর যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, নবীর সিদ্ধান্ত মানার জন্য ওমর প্রস্তুত। এবার গর্দান থাকলে থাকবে, না থাকলে না থাকবে। নবী কয়, না ওমর, চূড়ান্ত সিদ্ধান্ত না, এটা পরামর্শ, তোমার কথা থাকলে বলো। কই, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মক্কায় পাঠাবেন না, তার কারণ মক্কার মানুষ আমার উপরে সাংঘাতিক রকমের খেপা। আপনারা কি কথা বুঝেন কিনা জানি না।
তারা সাংঘাতিক রকমের খেপা আমার উপরে। কারণ কি? কারণ আমাকে পাঠানো হয়েছিল নবী আপনার মাথা কেটে আনার জন্যে, সেখানে আমি নিজেই আমার মাথা আপনার কদম মোবারকে বিক্রি করে দিয়েছি। এটা তো আপনারা সবাই জানেন, এটা তো আর গুণ শোনানোর কথা না। কাফের লিডারেরা বসে আছে, মাজমা করে বসে আছে যে ওমর গেছে মুহাম্মদের মাথা নিয়ে আসবে, মুহাম্মদের মাথা নিয়ে আসবে, মুহাম্মদের মাথা নিয়ে আসবে। নাউজুবিল্লাহ একবারও বলবেন না আপনারা। মুসলমান, আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে? আরো আসতে বলেন কে? يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? উমরকে পাঠাইয়া তারা বড় খুশি। কিছুক্ষণ পরে আওয়াজ আসতেছে, উমর এসে ভাষণ দিতে আছে, এই আবু জাহেল, আবুল আবু উতবা সাহেবেরা কোথায়? শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর এখন থেকে মুহাম্মদের গোলাম হয়ে গেছে। এমন একটা ঘোষণা শুনবার জন্য তারা বসেছিল। হ্যাঁ, এখন একটা কি হইলো, বললো কি আর করলো কি, বোঝা গেছে মুহাম্মদের জাদুয়ে ধরে লিছে। নাউজুবিল্লাহ আসতে করেন। হ্যাঁ, হুজুর আমি তো গেছিলাম মাথা কাটার জন্য, কিন্তু আমি তো মাথা না এনে আমার মাথায় আপনার কদমে কোরবানি দিয়ে আসলাম। এই জন্য তারা খেপা। নাম্বার 2, তারা সবাই হিজরত করছে গোপনে, আর আমি উমর হিজরত করছিলাম প্রকাশ্যে। প্রকাশ্যে কাবাঘর তওয়াফ করে নামাজ পড়ে দোয়া করে যাওয়ার আগে আবার ডাকে, এই মক্কার লিডারেরা কোথায় রে? এই মক্কার নেতারা কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশে আমি হিজরত করে মদিনায় যাচ্ছি। কোন বাপের বেটা থাকলে আমারে আটকা। সামনে কেউ যায় না, তবে না গেলেও এমন ঘোষণা শোনার পরে যদি কেউ নাও যায়, তারপরে তো ভিতরে ভিতরে খুব আছে না নাই? এই জন্য হযরত ওমরকে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে পাঠায়েন না, উসমানকে পাঠিয়ে দেন। কাকে? আল্লাহ, ইনাম আর শুনছেন না কোনোদিন? হযরত উসমানকে পাঠিয়ে দেন। হযরত উসমান নম্র, ভদ্র, শান্ত মেজাজের মানুষ, অত্যন্ত শান্ত মেজাজের, দানবীর মানুষ, দানশীল মানুষ। মক্কার মানুষের সাথে উসমানের সাথে সম্পর্ক বড় ভালো। বিশ্বনবী বললেন, ঠিক আছে ওমর, উসমান তুমি দাঁড়াও। দাঁড়াইলেন, যাও মক্কাতে গিয়ে লোকদেরকে বলো আমরা যুদ্ধের জন্য আসি নাই, উমরা করার জন্য এসেছি, আমাদেরকে যেন মক্কায় ঢোকার অনুমতি দেওয়া হয়। হযরত উসমান গেছেন, যাওয়ার আগেই তারা তো কাবা চত্বরে বসা, না জানি কোন সময় কোন দিক দিয়ে যুদ্ধ বেজে বাজায়া দেয়, এই জন্য সবাই প্রস্তুত। দেখে আসতেছে, এর মধ্যেই রেডি। মনে মনে ভাবছে যে অনেক বুঝে এসে পড়ছে। গেছে কয়জন? আরে মোল্লার দলে একজন গেলেই দেখা যায় 10 জনের মতো, আর 10 জন একসাথে হইলে তো অনেকে মনে করে সর্বনাশ, ঢাকা শহর বুঝি পুরাটি ঘেরাও করে লেছে। তারা তো রেডি। কিছুক্ষণের মধ্যেই রেঞ্জের ভিতরে যখন আসছে, তাকায় দেখে একজন, রাখ একজন যেহেতু কোনো ব্যাপার স্যাপার হয়তো বা আছে। আরো যখন কাছে এসেছে, এবার তরবারি যাদের উপরে ছিল তাদেরটাও নিচে নেমে গেছে, যারাটা নামে না তাদেরটাও নামাইতে অন্যরা চিন্তা ভাবনা শুরু করেছে, কই তরবারি নামা, সিনস লোকটাকে, ওনার নাম উসমান, পরোটার ডাইল যে খাইছিলে মনে নাই? আল্লাহ, আমার কথা কি বুঝতে অসুবিধা হয় নাকি? কারণ তাদের পেটের ভিতরে হযরত উসমানের ডাইল পরোটা আছে। এবার হযরত উসমান গেছেন। এবার একটা কথা আসতেছে খুবই গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে শুনবেন। হযরত উসমান গেলে মক্কার লোকজন সবাই স্বাগত জানিয়েছে, উসমান তুমি আসছো, খুব ভালো হয়েছে। মানে এই কথার ভিতরেই যেন ওই কথাটা আছে, উমর যে আইছে না এটা ভালো হয়েছে। কথা ঠিক না? তুমি আইছো ভালো হইছে, এটার ভিতরে ওই কথা, ওমর যে আইছে না ভালো হইছে। ওসমান তুমি আমাদের মেহমান হয়ে থাকবে, যত মনে চায় কাবা তওয়াফ করো, যত মনে চায় নামাজ পড়ো, যত মনে চায় তোমার ইবাদত করো। তুমি মুসলমান হইলেও আমাদের সাথে তোমার কোনো দূরত্ব নাই। যা মনে চায় তুমি থাকবা, আমাদের মেহমান হয়ে থাকবা। তবে মনে রাখবা তোমার নবীকে কিন্তু এখানে আসতে দেওয়া হবে না। হযরত ওসমান আমার আপনার মতো এমন ধোঁকাবাজ মুমিন ছিলেন না, এমন গাদ্দার মুনাফিক মার্কা মুসলমান ছিলেন না। তিনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান। হযরত ওসমান তখন বলেন, হে মক্কার কাফের বেঈমানেরা, আমাকে সম্মান দেখাইতে আসো আর বলতে আসো আমার নবী 19 মাইল দূরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কসম, আমার নবীকে ওইখানে দাঁড় করিয়ে রেখে তোমাদের সামান্য পরিমাণ আপ্যায়ন আমি গ্রহণ করতে পারবো না। এটা হলো মহব্বতের নমুনা। আর আমরা তো মাশাআল্লাহ রবিউল আউয়াল এলে মহব্বতে লাড়া দেয়, আরো আস্তে আরো আস্তে।
তখন আর মিছিলের অভাব হয় না, মিটিং এর অভাব হয় না, জিলাপি খাওয়ার লোকের অভাব হয় না। কথা কন না কেন, কথা কন না কেন আমার বন্ধুরা? তাই আমি বলি, মিছিল করার যে রবিউল আউয়াল উপলক্ষে জিলাপি খাওয়ার মিছিলে লোকের অভাব হয় না, সিন্নি খাওয়ার লোকের অভাব হয় না, কিন্তু বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য রক্ত দেওয়ার দরকার যদি হয়, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ফাঁকে একটা ছোট্ট কথা না বললেই হয় না, বেশি কষ্ট হবে না তো? লাইলির জন্য মজনু খুব পাগল, এটা তো সবাই জানে। এটা একেবারে এটার জন্য কোনো মৌলবি হওয়া লাগে না, আরো বেশি জানে। লাইলির জন্য মজনু এত পাগল, দিন রাত শুধু লাইলি 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 জবে। কি মনে করেন লাইলির কানে এই আওয়াজ গেলে লাইলি একটা লোক আমার জন্য এত পাগল, তো আমারও তো কিছু করার আছে, এই জন্য 1 গ্লাস করে দুধ পাঠায় প্রতিদিন। এখন এই অবস্থা দেখে, লাইলি লাইলি হওয়ার কারণে প্রতিদিন 1 গ্লাস করে দুধ আসে। এখন তো মাশাআল্লাহ বট গাছের নিচে একজন, তাল গাছের নিচে একজন, আম গাছের নিচে একজন, পেয়ারা গাছের নিচে আর একজন, সবার হাতে বড় বড় তসবিহ আর শুধু জপে লাইলি 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 লাইলি। আপনারা কি বুঝেননি আমার কথা? উদ্দেশ্য কি? দেরি হইতেছে উত্তর দিতে। উদ্দেশ্য কি? দুধ খাওয়া। এবার দুধ তো এখানেই যায়, আসল মজনু পর্যন্ত যায় না। লাইলির কানে আওয়াজ চলে গেছে, ঠিক আছে এবার পরীক্ষা হয়ে যাবে কে আসল আর কে নকল। আমার বন্ধুরা, তাই আসল লক্ষ্য করে দেখি। এবার লাইলি বুদ্ধি করে হাতে ছুরি দিয়েছে আর একটা পাত্র দিয়ে কয়, যাও যারা যারা লাইলি লাইলি জপে তাদের কাছে গিয়ে বলো লাইলি অসুস্থ, তোমার লাইলি অসুস্থ, একটু রক্তের দরকার, তোমার রক্ত পাইলে লাইলি সুস্থ হয়ে যাবে। এবার বট গাছের নিচে যিনি, তার কাছে গিয়ে বলছেন, তোমার লাইলি অসুস্থ, তুমি তো লাইলির পাগল বলে, হ্যাঁ ঠিক আছে তাহলে একটু রক্ত দাও, রক্ত পাইলে সুস্থ হয়ে যাবে। এবার মুখ বেঞ্চি দিয়ে কো, আমি রক্ত দিয়ে দুধ খাই না। আরো আস্তে কন, আরো আস্তে কন। আরেকজনের কাছে একই উত্তর, আরেকজনের কাছে একই উত্তর। সর্বশেষ অরিজিনাল খাঁটি আশেক মজনুর কাছে গিয়ে কয়, তুমি কি লাইলির আশেক? বলে হ্যাঁ 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 হ্যাঁ। এবার কয়, তোমার লাইলি তো গুরুতর অসুস্থ, রক্তের প্রয়োজন, তুমি যদি রক্ত দিতে পারো তোমার লাইলি সুস্থ হয়ে উঠবে। এমনি মজনু লাফ দিয়ে উঠেছে আর চিৎকার করে বলছে, বলো আমার শরীরের কোন জায়গার রক্ত দেওয়া লাগবে, যেখানে রক্ত দিলে আমার লাইলি সুস্থ হবে, আমি ওই অঙ্গ থেকেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আওয়াজ করে বলেন, দুধ খাওয়ারটা আর রক্ত দেওয়ারটা কোনটা আসল আর কোনটা ভেজাল? আমার ভাইয়েরা, দুধ খাওয়ারটা আসল না নকল? আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে দুধ খাওয়ার জন্য যারা লাইলি লাইলি জপে এরা আসল না, আসল আশেক না। আমার ভাইয়েরা, শুধুমাত্র জিলাপি খাওয়ার জন্য ইয়া নবী সালাম আলাইকা বলে যারা পাগল হয়ে যায় এরা আসল আশেক রাসূল না। মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে ভরা কওমি মাদ্রাসার আলেম ওলামারা আশেক রাসূল। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোভাবে খেয়াল করতে হবে। অবশ্যই দেখবেন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের পুরা নমুনা। আমার হাতে সময় নাই, এই জন্য আমি আপনাদেরকে একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারছি না। ও মুসলমান, আসুন অনেক দূর চলে গেছি। হযরত উসমানের কথা কি আপনাদের মনে নাই না আছে? হযরত উসমান বললেন, নবীকে দাঁড় করিয়ে রেখে আমি কোনোভাবেই তোমাদের কোনো আপ্যায়ন গ্রহণ করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন হযরত উসমান এবার কাফের বেঈমানদের সাথে কথাবার্তা বলা শুরু করেছে। ইতিমধ্যেই নবীর কাছে সংবাদ পৌঁছে গিয়েছে, আল্লাহর নবীর কানে আওয়াজ চলে গেছে, ওসমানকে হত্যা করা হয়েছে। কাবা চত্বরে ওসমানকে হত্যা করা হয়েছে রাহমাতুল লিল আলামিন। এবার সাহাবায়ে কেরামের সামনে জালাময়ী ভাষণ দিয়ে বলেন, ও সাহাবীরা, এসেছিলাম উমরা করার জন্য, এখন আর উমরা না, ওসমান হত্যার বদলা নিয়েই আমি বাড়িতে ফিরবো। কে কে পারবা আমার হাতে হাত রেখে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে? সাহাবায়ে কেরাম সম্পূর্ণরূপে প্রস্তুত।
প্রস্তুত। আল্লাহ নবী সাহাবীদের হাত রাখলেন, প্রথমে নবীর হাত রাখলেন, মাঝখানে সাহাবীদের হাত রাখলেন, অতঃপর নবী আরেক হাত মুবারক রাখলেন, অতঃপর ডেকে বলেন সাহাবীরা এক হাত হলো আমার, আরেক হাত হলো আমার ওসমানের, তোমাদের হাত মাঝখানে, এক হাত দিলাম আমার পক্ষ থেকে, আরেক হাত দিলাম ওসমানের পক্ষ থেকে। ও মুসলমান, আমার আল্লাহ এই দৃশ্য দেখে খুশি হইয়া আমার আল্লাহ ডেকে বলেন হাবিব, আমি আল্লাহ এই বায়াতের উপরে এত সন্তুষ্ট, আমি আল্লাহ খুশি হইয়া আমার কুদরতি হাতখানা আপনাদের সকলের হাতের উপরে রেখে দিলাম। আমি আল্লাহ রেখে দিলাম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবী এই দিক থেকে অঙ্গীকার নিয়ে যুদ্ধের জন্য পুরা প্রস্তুত। এমন সময় দেখা যায় হযরত ওসমান চলে আসতেছেন মক্কার কিছু লিডারদেরকে নিয়ে। তাহলে বোঝা গেল আগের কথাটা ছিল একটা গুজব, আগের কথাটা ছিল একটা মিথ্যা প্রচারণা। আমার বন্ধুরা হযরত ওসমান চলে আসলেন, আলাপ আলোচনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত হলো মক্কাবাসী কুরাইশদের মধ্যে এবং নবীর মধ্যে বিরতি চুক্তি হবে 10 বছর মেয়াদি। কয় বছর? 10 বছর মেয়াদি একটা চুক্তি হবে। আমার ভাইয়েরা, চুক্তির জন্য এবার শর্ত শরায়েত নির্ধারণ করা হচ্ছে। যতগুলো শর্ত নির্ধারণ করা হচ্ছে সবগুলো মুসলমানদের উল্টা, কাফেরদের পক্ষে বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু নবী সবগুলোই মেনে নিতে আছেন। সাহাবায়ে কেরাম ভিতরে ভিতরে অত্যন্ত ক্ষুব্ধ হইতে আছেন, রাগান্বিত আর উত্তেজিত হইতে আছেন। এর মধ্যে একটি শর্ত হলো এই বছরে আর উমরা করতে পারবেন না। সাহাবীরা এসেছেন উমরা করার জন্য, আর প্রথম শর্তই হলো উমরা করতে পারবেন না। আল্লাহ নবীর সাহাবীরা মেনে নিতে বড় কষ্ট। আমার ভাইরা নবী মানছেন। এরপরে হলো কোন কাফের মুসলমান হয়ে যদি মদিনায় চলে যায়, আল্লাহর নবীর সামনে তাদের কথা হলো এই লোকটাকে আমাদের কাছে ফেরত দিতে হবে। কিন্তু কোন মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ফিরে আসে, আমরা তাকে ফেরত দেব না। সাহাবীরা মানতে রাজি না, কিন্তু আল্লাহর নবী তাও মেনে নিয়েছেন। ও বন্ধুরা, সবগুলো শর্তই বাহ্যিকভাবে দেখা যায় মুসলমানের উল্টা। আল্লাহ নবী তারপরেও মেনে নিচ্ছেন। এবার সর্বশেষ কথা হলো আমার ভাইরা, এবার চুক্তি হবে, কাগজের মধ্যে তা লেখা হবে। লেখার জন্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে দায়িত্ব দেওয়া হয়েছে। হযরতে আলী কলম নিলেন, কাগজ নিলেন, প্রথমেই শিরোনাম লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি। ও মুসলমান, ও উপস্থিত জনতা, একেবারে খেয়াল করে শুনেন, এটাই হলো মূল জায়গাটা, এটাই মূল জায়গা। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মাঝখানে 10 বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি। আপনারা কি কথাটা খেয়াল করেছেন? হযরত আলী লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি। এমনি এক কাফের লিডার দাঁড়িয়ে আলী বলে, কি শোনো, তোমাদের মুহাম্মদকে আমরা রাসূলুল্লাহ মানি না বলেই তো এত দ্বন্দ্ব। এ ভাই, একেবারে মনোযোগটা সম্পূর্ণ এই দিকে করে কথাগুলো শুনেন এই মুহূর্তে। আলী, তোমাদের মুহাম্মদকে আমরা রাসূলুল্লাহ মানি না বলেই তো এত দ্বন্দ্ব। সব দ্বন্দ্বই তো হলো রাসূলুল্লাহ নিয়ে। তো তুমি লিখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে, এই রাসূলুল্লাহ শব্দটা কাটো, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদি চুক্তি। হযরতে আলী আপনাদের জানা মতে খুব ঠান্ডা মানুষ, খুব দুর্বল মানুষ। হযরত আলী কি বলিস? আলীর কলম দিয়ে রাসূলুল্লাহ লেখা হয়েছে। আলীর গর্দান উড়ে যাইতে পারে, কিন্তু আলীর কলম দিয়ে রাসূলুল্লাহ শব্দ কোনোদিন কাটতে পারে না। আপনাদের কি মনে হয় চুক্তি হবে আর না এখানেই শেষ? আর তো চুক্তি হওয়ারই কোনো সুযোগ দেখা যায় না। বিশ্ব নবী বুঝতে পারলেন আলী তো কাটবে না। নবী কয়, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ শব্দটা লেখা আছে এই জায়গাটা আমাকে দেখায় দাও, কলমটা আমার হাতে দাও, আমি নিজে কেটে দাও।
এতক্ষণের চুক্তি যাই ছিল পক্ষে বিপক্ষে সাহাবায়ে কেরাম যেমনই মানছেন, মনে কষ্ট থাকার পরেও এই জায়গাটা মেনে নেওয়ার মতো না। কারণ যাও, এই কাগজটার মধ্যে লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও রাসূলুল্লাহ শব্দটি থাকতে দিল না, কাটতে হয়েছে। সাহাবায়ে কেরাম মানতে কোনোভাবেই রাজি না, বরদাস্তই করতে পারতেছিলেন না। চুক্তি হয়ে গিয়েছে, সই স্বাক্ষর হয়ে গেছে। আমার ভাইয়েরা, নবী নির্দেশ দিলেন, সাহাবীরা মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, মাথার চুল ফেলাইয়া ইহরাম থেকে বের হয়ে যাও, ইহরাম খুলে ফেলো। সাহাবায়ে কেরাম যে যেখানে সেখানেই বসা, কেউ চুল ফেলায় না। বিশ্ব নবী অস্থির হয়ে গেলেন, একবার তাঁবুর ভিতরে যান, আবার বাহিরে আসেন, আবার ভিতরে যান। এই সফরে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত অস্থির কেন? আমি নির্দেশ দিলাম, আর আমার নির্দেশ অমান্য করে তারা মাথার চুল ফেলায় না। নবীর নির্দেশ এইভাবে অমান্য করার কারণে না জানি আমার সাহাবীদের উপরে কোনো আযাব নাযিল হয়ে যায়, এই জন্য আমি পেরেশান। হযরত উম্মে সালমা বলেন, তারা ব্যথিত, এই জন্য আপনি এইভাবে নির্দেশ না দিয়ে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন। বলে কি? আপনার মাথার চুলগুলো আগে ফেলে দেন। নবীকে বড় চমৎকার পরামর্শ দিছ। নবী সাথে সাথে গিয়ে নিজের চুল ফলাইতে শুরু করলে সাহাবায়ে কেরাম আর অভিমান করে থাকা যায় না। নবীর মাথায় চুল নাই, আমরার মাথায় কেমনে চুল থাকে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নবীর মাথায় চুল নাই, আমরার মাথায় চুল কেমন করে থাকবে? নবীর এখনকার মুসলমানের স্লোগান, নবীর তোতায় দাঁড়িয়ে আছে, আমরার তোতায় থাকবে কেমনে? আল্লাহ, মনে হয় আমি কথাটা মানে বুঝাইয়া বলতে পারছি না আপনাদেরকে। অনেক মুসলমান মক্কা শরীফে হজ করতে যায়, হজের কাজ শেষ করে এবার মাথার চুল ফলাইয়া এহরাম থেকে মানে বের হইতে হয়, এহরাম খুলতে হয়। এখন মাথার চুল ফলাইতে গিয়ে তুতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবার দেখেন আল্লাহর নবী নির্দেশ দিলেন, সাহাবীরা সবাই চুল ফলাইছে, ইহরাম থেকে বের হয়েছে, এবার মদিনায় যাওয়ার জন্য সবাই প্রস্তুত, বাহন প্রস্তুত, নবী নিজেও প্রস্তুত, উটের পিঠে সওয়ার হয়ে গেছেন। এমন সময়ে দেখা যায় ওহী নাজিলের চাপ শুরু হয়ে গেছে। আরো আসতে আল্লাহর নবী এবার নেমে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত ওহী নাজিল চলছে। আমার নবী ওহী নাজিল শেষ হলে সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো, সবাই আমার সামনে আসো। এই মুহূর্তে আমার উপর একটি সূরা নাজিল হয়েছে, কোরআনের একটি সূরা নাজিল হয়েছে। আল্লাহর নবী কথা বলে সবাইকে জমাইয়া এবার তেলাওয়াত শুরু করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আল্লাহ নবী তেলাওয়াত করতে আছেন, তেলাওয়াত করতে আছেন। এই সূরা ফাতহ নাযিল হয়েছে নবীর উপরে। এই সূরার শুরু থেকে তেলাওয়াত করে করে আপনি যদি একেবারে শেষ আয়াতে যান, ওই শেষ আয়াতের শুরু অংশে আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বন্ধুর সাহাবীরা, 10 বছর মেয়াদি কাগজে রাসূলুল্লাহ শব্দটা রাখতে না পারার কারণে, কাফেরদের আপত্তির কারণে, কেটে দেওয়ার কারণে তোমাদের মনে অনেক বড় ব্যথা, অনেক কষ্ট। না না, এই চুক্তি বহাল থাকলে কাগজে 10 বছর লেখা থাকবে। চুক্তি তো 2 বছরের বেশি ছিল না। 10 বছর মেয়াদি কাগজে রাসূলুল্লাহ শব্দটা না থাকার কারণে তোমাদের হৃদয়ে ব্যথা। না না না, ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। তারা 10 বছর মেয়াদি কাগজে রাখতে দিল না। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে আমার বন্ধুকে রাসূলুল্লাহ বলে ঘোষণা দিলাম। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, এবারে আসেন একটু আমার সাথে একটু আদান প্রদানে থাকেন। 1 নম্বর কথা, এখানে আমার আপনার নবীর নাম, এখানে আমার আপনার নবীর নাম মুহাম্মদ। আল্লাহ, আপনারা কি আছেন না নাই? আমার আপনার নবীর নাম কি? কোরআনে যত নবী আছে, কোরআনে যত নবীর নাম আছে, আল্লাহ যত নবী কোরআনের বাহিরে যাদের যেই সকল নবীরা আছেন, তারাও সকল নবীদের নাম এক শব্দে। বুঝছেন না মনে হয় আপনারা? সব নবীর নাম আদম, শীষ, নূহ, ইব্রাহিম,
ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ঈসা, মূসা, ইয়াহইয়া, জাকারিয়া সব নবীর নাম। এই একটা গুরুত্বপূর্ণ কথা ভালো করে খেয়াল করেন, সকল নবীর নাম কয় শব্দে? আর গোলাম আহমদ, এই ভাই কথা কয় না কেন? গোলাম আহমদ নাম এক শব্দে না দুই শব্দে? তাহলে আল্লাহ কোন নবীর নাম দুই শব্দে রাখেন নাই, সব নবীর নাম এক শব্দে। তোর নাম দুই শব্দে কেন? এতে করেই বোঝা যায় তুই নবী না ভণ্ড। ভালো করে ওইদিকে না আমার দিক এক। মুহতারাম হাজিরিন, অনেক অনেক আছে, আমি এতগুলো বলতে পারবো না, এক দুইটা শুধু আপনাদের সামনে নমুনা রাখতে চাই। সব নবীর নাম এক শব্দে, আর গোলাম আহমদ কাদিয়ানীর নাম দুই শব্দে। মুহতারাম আছে, দেখেন আমিরে শরীয়ত, আমিরুল বয়ান, হুজ্জাতুল্লাহি ফিল আরদ, হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, উনি এই খতমে নবুয়তের পক্ষে, আমার আপনার নবীর খতমে নবুয়তের পক্ষে, গোলাম আহমদ কাদিয়ানীর বিপক্ষে আন্দোলন করতে গিয়ে বারবার তাকে জেলখানায় যাইতে হয়েছিল। সেই আওলাদ রাসূল সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, যাকে আমিরে শরীয়ত বলা হয়, আমিরুল বয়ান বলা হয়, যার ব্যাপারে বলা হয়েছে আতাউল্লাহ শাহ বুখারীর 1 ঘন্টার বয়ান কাহারো 50 বছরের দর্শে বুখারীর চাইতেও বেশি ওজনওয়ালা। জেলখানাতে নেওয়া হয়েছে, বিচারকের আসনে যেই জালেম বসা ছিল, যেই পাপিষ্ট বসা ছিল, যেই লাল কুকুরটা বসা ছিল, ওনার বিচার কাজ চলাকালীন সময়ে ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে মির্জা বশিরকে সেই ইজলাসে হাজির করা হয়েছে। হাজির করে হযরত আতাউল্লাহ শাহ বুখারীকে শোনায় বলতে আছে, মির্জা বশির সাহেব, তোমার আব্বা যে নবী, এই ব্যাপারে কোনো দলিল আছে? মির্জা বশির কয়, হ্যাঁ দলিল আছে। কি দলিল? মিন বা'দ ইসমুহু আহমদ, আমার আব্বা হলেন সেই আহমদ। কোরআনে ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম আহমদ। আমরা জানি আমাদের নবীর নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন যে আমরা সেই আহমদ হলো আমার বাবা গোলাম আহমদ। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো আর শিয়ালের মতো লেজ গুটাইয়া থাকার লোক না, উনি তো সিংহের মতো গর্জন দেওয়ার লোক। এই এখানে আর একটু জোরে না বললে হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তিনি ওইখানে দাঁড়িয়ে বললেন, ওই বেয়াদব, তোর বাবার নাম গোলাম আহমদ, কোরআনে আল্লাহ বলছেন শুধু আহমদ। তো মিলল কেমনে? না গোলাম বাদ, কেমনে বাদ? এমনি বাদ। আগে গোলাম আহমদ ছিল, এখন গোলাম বাদ দিয়ে দিছি, শুধু আহমদ বাকি আছে। এমনি বাদ দিলেই তো বাদ হয়? বলে হ্যাঁ। তাহলে তুই শোন জানোয়ার, আমার নাম আতাউল্লাহ, আমার নামও দুই শব্দ মিলে আতাউল্লাহ হয়। এখান থেকে আমিও এই মুহূর্তে আমার নামের প্রথম অংশটা আতা বাদ দিয়ে দিলাম, এখন আমি শুধু আল্লাহ বাকি আছি। তো আমি আল্লাহ বলছি, তোর বাপের মতো নালায়েক কুকুরকে আমি নবুয়তিও দেই নাই, তোর বাপ নবীও হতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আসেন তাহলে সব নবীর নাম বলেন এক শব্দে। গোলাম আহমদের নাম, তাহলে বোঝা গেল নবী না ভণ্ড? সব নবীর শিক্ষক সরাসরি আল্লাহ, সব নবীর শিক্ষক সরাসরি আল্লাহ। গোলাম আহমদের শিক্ষক দুনিয়াতে অভাব নেই। এই তুই কোরআন থেকে নবী হইলে, তাহলে বোঝা গেল তুই আল্লাহর পক্ষ থেকে নবী না, তুই ব্রিটিশ লাল কুকুরদের মনোনীত নবী। আর একটা বলবো, আর বেশি বলা যাবে না, আর একটা বলবো, এটা হলো এই, যেই নবী যেখানে ইন্তেকাল করেন সেই নবী সেখানেই তাকে দাফন করা হয়। যেই নবী যেখানে ইন্তেকাল করেন সেই নবীকে সেখানেই দাফন করা হয়। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী মরছে এক জায়গায়, দাফন করছে আরেক জায়গায়, লাশ স্থানান্তরিত করা হয়েছে। আর কেনই বা দাফন করবে না? মুহতারাম হাজরিন, গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছিল, আর আস্তে গো এই আমার আপনার নবী ইন্তেকাল করেছিলেন আম্মা আয়েশার হুজরায়, নবীর দাফন এখানেই হয়েছে, এটাই রওজা শরীফ। তো গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে টয়লেটে। নবী হইতে হলে দাফন করা লাগে কোথায়? যেই মার্কা নবী, এই মার্কা মরণ, এই মার্কা দাফন। কথা কয় না। যেই মার্কা নবী, ওই মার্কা মওত, ওই মার্কা দাফন। মুহতারাম হাজিরিন,
বলেন হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। তাহলে বোঝা গেল গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারে? আরো জোরে বলেন হইতে পারে? আমার বন্ধুরা বড় ব্যথা লাগে, বড় কষ্ট লাগে। আমাদের মুসলমানের দেশে তারাও আবার আলাদা সম্প্রদায় বলে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে। আমরা তাদেরকে মুসলমান মানতে পারি না। কেউ মুসলমান মানলে সেও মুসলমান থাকতে পারে না। আমার বন্ধুরা, তাই আসুন নীরব নয়। আমরা চাই এই খতমে নবুয়ত সম্মেলন থেকে এই প্রতিজ্ঞা, আমরা চাই এই আশা আমরা করতে পারি যে অবশ্যই অন্যান্য দেশে যেমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, এই বাংলাদেশেও তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। মাশাআল্লাহ, কষ্ট হয়ে গেছে না? আমার হাতে আর মোটেও সময় নেই। আমি যতটুকু বলে আসছিলাম যে বয়ান করবো এতক্ষণ, এটার পরেও যাইতে 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 একেবারে শেষটার পরেরটা চলতেছে এখন। অতএব আমার ভাই কি ভাই জানি, হুমায়ুন ভাই কই আসেনি? সুবহানাল্লাহ, আমারে লাগাই দিয়া উনি একেবারেই এই দেশেই নেই। তার মানে হইল উনি বুঝাইতে চাইছেন যে আমি যতক্ষণ না যাবো ততক্ষণ তোর মাইক ছাড়বে না। কথা বুঝেন নাই? এই জন্য আনলিমিটেড আমাকে লাগাই দিয়ে চলে গেছেন। মুহতারাম হাজরিন, আমি ভাইকে অনুরোধ করব, হুজুর আপনি তো জানেন সব কিছুই, আপনি একটু মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করেন যাতে আবার এই দোষটা আবার আমার উপরে না আসে, মাইক ছেড়ে চলে গেছে, এটাও যেন না হয়। আমি বাকি কথা অল্প সময়ে শেষ করব ইনশাআল্লাহ। আসুন আয়াত তিলাওয়াত করেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, অন্যান্য যারা নবীর সাথে আছেন মানে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদের গুণ বর্ণনা করেছেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমানদের মোকাবেলায় নবীর সাহাবীরা বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেরা একে অপরের জন্য বড় দয়ালু। কিন্তু রে মুসলমান, নবীর সাহাবীদের ওই বৈশিষ্ট্য আমরা আজ হারিয়ে বসতে শুরু করেছি, যার কারণে 58টি মুসলিম দেশ থাকার পরেও, 200 কোটি মুসলমান থাকার পরেও আজ ফিলিস্তিনের মুসলমানেরা এমন করে মার খায়। আমার বন্ধুরা, নিরপরাধ নারী শিশুরা নির্বিচারে গুলির শিকার হচ্ছে, বোমার শিকার হচ্ছে। ফিলিস্তিনে মুসলমানদেরকে এই অ্যাম্বুলেন্সের ভিতরে পর্যন্ত হামলা করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানেরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের ভিতরেও তাদেরকে বোমা মারা হচ্ছে। আমার বন্ধুরা, আমরা শুধুমাত্র তাকিয়ে দেখছি না, আসুন আসুন সাহাবায়ে কেরামের সেই গুণ অর্জন করি। আমরা মুসলমান একে অপরের জন্য হব দয়ালু, কাফের বেঈমানদের মোকাবেলায় হব বড় কঠোর। আমার ভাইয়েরা, সাহাবীদের এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমি এখনো বলতে পারি 200 কোটি মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে, জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আসুন আমার শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর সাহাবায়ে কেরামের গুণ বলতে গিয়ে বলেছেন, এক নাম্বার ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় দয়ালু, কাফের বেঈমানদের মোকাবেলায় বড় তারা কঠোর। আর তারাহুম রুকআন সুজদা, নবী তাদেরকে আপনি দেখবেন তারা রুকু করে সেজদা করে। রুকু আর সেজদা নামাজের অঙ্গ, অতএব ওইটার অর্থ হলো তারা নামাজ পড়ে। ও মুসলমান, 3 নাম্বার হলো তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা এই ইবাদত বندگির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন যে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আয়াতের এই অংশ প্রমাণ করে সাহাবায়ে কেরামের ঈমান পাক্কা। আর তারাহুম রুকআন সুজদা, এই আয়াতের অংশ, এই অংশ প্রমাণ করে সাহাবায়ে কেরামের আমল পাক্কা। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই অংশ প্রমাণ করে সাহাবায়ে কেরামের ইখলাসও পাক্কা।
আমার ভাইয়েরা, যদি আমরা তা করতে পারি, সাহাবীদের মতো যদি আমরা আমাদের ঈমান পাক্কা করতে পারি, আমাদের আমল পাক্কা করতে পারি, আমরা যদি আমাদের ইখলাস পাক্কা করতে পারি, তাহলে এখনো আমাদের দৈন্য সোনালী দিন অপেক্ষা করছে। আরে মুসলমান, ওই সাহাবীরা তো ঈমান আর আমল আর ইখলাস নিয়েই তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন আর তারা বিজয়ী হয়েছিলেন। আমার বন্ধুরা, আমি শেষবারের মতো বলছি, আমরাও যদি সেই ঈমানওয়ালা, ইখলাসওয়ালা, আমলওয়ালা হতে পারি, তাহলে আমরাও তাদের মতোই আমরাও বিজয়ী হতে পারবো। আরে মুসলমান, আমরা তো নদী পার হয়েছিলাম নামাজের মুসল্লার উপরে বসে। আমরা তো ওই মুসলমান, নদীর নামে চিঠি লিখলে নদীতে জোয়ার আসতো। আমরা তো ওই মুসলমান, লাঠি দিয়ে গোতা দিলে মদিনার ভূমিকম্প বন্ধ হয়েছিল। আমরা তো ওই মুসলমান, যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখায়া আমরা বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান, যুদ্ধের গোড়া রাতের অন্ধকারে তাজলা নদীর উপর দিয়ে দৌড়িয়েছি। আমরা ওই মুসলমান, আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান, 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। মুসলমান জিহাদ করবেন, আগে ঈমান ঠিক করেন, আমল ঠিক করেন, ইখলাস ঠিক করেন, জিহাদ হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি, আমরা দাবি করি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের 58টি মুসলিম দেশ দাঁড়াবে। আমাদের মুসলিম সরকারেরা তাদের পাশে দাঁড়িয়ে ইহুদি খ্রিস্টানদের সবগুলো অন্যায্য কাজের প্রতিবাদ করবে। তারা যদি কথায় রাজি না হয়, সর্বশেষ প্রয়োজন হলে আবারও যুদ্ধের ডাক দেওয়া হবে। পৃথিবীর মুসলমান আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। প্রয়োজন হলে আবার বদর কায়েম হবে, আবার উহুদ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, ঈমান যদি ঠিক হয়, আমল যদি ঠিক হয়, ইখলাস যদি ঠিক হয়, দুনিয়ার জীবনে শান্তি। মরলে পাবো কোথায়, কি জায়গা? কথা কনা, মরার পরে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার নেককার হবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন।